আমি অচিরেই গান ছেড়ে দিব। আপনারা খুশি হয়েছেন না? প্রথমেই অনেক ধন্যবাদ জানাই আমার গুরুজিকে। উনি একটা কথা মিডিয়াদেরকে নিয়ে বললেন, তা আমি কিছুদিনের মধ্যে একটা লাইভ করব। তো এর আগে আপনাদের সবার কাছে অনুরোধ, মানুষের জীবন নষ্ট করে দিতে বেশি সময় লাগে না। মানুষকে মানসিকভাবে দুর্বল করলে সে এমনিই অসুস্থ হয়ে যায়। তো আল্লাহর অশেষ দয়া আছে, আমি মানসিকভাবে অসুস্থ হই না, সব কিছুই কাটায় উঠতে পারি। তো কেউ কে বা কারা আমি জানি না, আমি এমন কোনো অন্যায় করি নাই কারোর সাথে যে আমাকে নিয়ে কেউ এত বড় প্রতারণা করতে পারে। প্রায় 50 থেকে 52টা আইডি এবং পেজ আমার নামে খোলা, অথচ মানুষের কাছে পরিচয় দিচ্ছে ওরাই খাদিজা ভান্ডারী। আমার আইডিটা খুবই ছোট, খাদিজা মাইজ ভান্ডারী লেখা। আমার আইডিতে মাত্র 8000 ফলোয়ার, তাদের ওখানে 74,000, 50,000, 1 লাখ ফলোয়ার, যার জন্য আমার কথাটাকে আমি সঠিকভাবে প্রচার প্রসার করতে পারি না। আর তারা মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করছে যে ওরাই খাদিজা ভান্ডারী। কিন্তু আমার কথা হলো, একটা মিডিয়ার মানুষ ইউটিউব চ্যানেল চালায়, আমার গান তারা মিডিয়ার মধ্যে প্রচার করে, অথচ তার মুখে চাপ দাঁড়িয়ে আছে। কিন্তু সে আমার ছবির সাথে এমন একটা ছবি থাম্বনেল দিয়ে দেয়, মানুষ দেখলেই হঠাৎ করে হট হয়ে যাবে। সে নিজের ঠিক রাখতে পারবে না। এটা কি সম্ভব? আপনার মুখে চাপ দাঁড়িয়েও আছে, আপনি এমন একটা কাজ করতে পারলেন? বলেন। দাড়িটা নবীর সুন্নত, এই সুন্নতের মূল্যায়নটা করলেন না। আল্লাহর এই দুনিয়ায় কত মানুষ আছে। আমি অচিরেই গান ছেড়ে দিব। আপনারা খুশি হয়েছেন না? আল্লাহ যদি দয়া করে অচিরেই গান বাজনা ছেড়ে দিব, তাহলে তো অন্তত আপনারা খুশি থাকবেন, তাই না? এতে ভালো হবে, খারাপ হবে না। যাক, আমি আমার শিষ্যের ভূমিকায় একটি গান রাখব। আমার গুরুর সাথে আমার কিছু কথাবার্তা আছে। আমি আসলে জানতে চাই কারা প্রকৃত গুরু। যেহেতু কথা কম, আমার গানের মধ্যেই কিছু কথাবার্তা আছে। আমি শুধু জানতে চাইব, আমার গুরুজি একটু বোঝাবে এবং বলবে যে আসলে গুরু অমুক ব্যক্তিরা হয়। আপনি দলিল মতো বলবেন। আমাদের দেশের পরিবেশটা তো বুঝতেই পারতেছেন, দেশটা একটু অন্যরকম হয়ে গেছে। আমরা যেন সঠিক একটা দলিল দাঁড় করতে পারি যে আল্লাহর ওলিদের দরবার আল্লাহওয়ালারা আছেন, পবিত্র কোরআন থেকে তার মীমাংসা দিবেন, আশা রাখছি। ধন্যবাদ।